নিজেকে নিজে জানা না জানা পর্যন্ত কিছুতেই মুক্তি হবে না। ও যা করছে নিজেকে হারিয়ে করছে। এই জন্য আমি প্রবচনে এক এক সময় বলি, তুই যে তুই হচ্ছিস না, তুই সব হচ্ছিস, তুই সব হয়েছিস, কেবল তুই হচ্ছিস না। তুই যদি তুই হয়ে যাস এই জগৎ নাই। কেবল তুই নিজে হচ্ছিস না, তুই যা কিছু দলিল আমাকে জমা দিচ্ছিস, যা কিছু বক্তব্য রাখছিস, সব মনের কথা। এই হলো, সেই হলো, হাতি হলো, ঘোড়া হলো, তোর কথা একটাও শুনতে পেলাম না জি বাবা আমি এই। অথচ তুই অধিষ্ঠান, তুই সমস্তের মূল আধার। তুই বিনাকে ভগবানের সঙ্গে দেখা। আগের প্রবচনে একটা বলেছিলাম যে বিনা আত্মা ছাড়া কে কবে ভগবান পেয়েছে। আমি চ্যালেঞ্জ করছি যে আত্মা বিনা কেউ কিছু পেয়েছে দেখি দেখ। বিনা আত্মায় দেহ হবে? বিনা আত্মায় চোখ দেখবে? বল। আর তা যদি না হয় তাহলে আত্মা আছে না দেহ আছে? আত্মায় আছে। কি করে? দেহও আছে, দেহ নাই? ভেতর বার বাদ দাও। তুমি আমাকে এই দেহ একবার দেখাও যে এই দেহ আছে বাবা, এই যে বসে আছে, দেখাও, দেখিয়ে দাও। ভ্রমটা কি বুঝতে পারবে? এই দেহটা আছে, এই যে বসে আছি, এই দেহটা আমি দেখছি, এটাকে আছে বলে দেখিয়ে দাও যে এইটাই আছে। তোমার চেতনকে আমি ব্যবহার করতে দেবো না। বিনা মাটি হাড়ি দেখিয়ে দাও। কিরকম ভ্রম দেখো, দেহ আছে আত্মা নাই। আর আমি বলছি আত্মা আছে, এখানে দেহই বলে কিছু নাই। দেহ হয়ে দেহ হোক, হবে না, তবে তো দেহ হবে। দেহ হয়ে দেহ হোক, বিনা চৈতন্য ছাড়া করে দেখ কেউ। তাহলে কি আছে? চৈতন্যই আছে, দেহ বলে কিছু নাই। তবে যে দেখছি ওইটাই স্বপ্ন, ওইটাই মায়া, ওইটাই অজ্ঞান। কার ভয় করছো? কিসের ভয় করছো? তোমাকে আমি জন্ম এবং মৃত্যুর পারে নিয়ে গেছি, বিনা গণিত একবারে বসে বসে করিয়ে দেবো। তোমার ভাবনাই তোমাকে পাপী করছে, তোমার ভাবনাই তোমাকে মৃত্যু দিচ্ছে। তুমি সুসাইড করতে চাইছো, বাস্তবিক তোমার মৃত্যু নাই। তুমি যদি বলো আমি মরবো, তাহলে আমি বলবো তুমি সুসাইড করছে। না মরে বলছো মরবো। সব সময় ভাবো শিবহম শিবহম সোহম সোহম। শঙ্করাচার্য কোনো সময় একটা যদি ভুল শব্দ প্রয়োগ করেছে, তা 5 বার শিবহম শিবহম বলেছে। বলতে বলতে যদি কোনো একটা ভুল কথা বেরিয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে কি বলেছে বল? হ্যাঁ, শিব 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 শিবহম শিবহম শিবহম। ওখান থেকে ও সরছেই না। ব্যাসদেব যখন শঙ্করাচার্যের সামনে এসে উপস্থিত হলো, ভগবান ব্যাসদেব অলৌকিকভাবে পরিচয় জানতে চাইলে তখন পরিচয় দিল। দেখছে গভীর জঙ্গল থেকে এক বৃদ্ধ চলে আসছে প্রতিদিন, ও যেখানে উপদেশ করছে সেইখানে সে বসছে। তা হঠাৎ শঙ্করাচার্য তো স্বয়ং শিববতার জানতো, তো শিষ্যকে বলল পদ্মপাদকে, যে পদ্মপাদ ওই বৃদ্ধ মহারাজকে জিজ্ঞেস করো যে আপনার পরিচয়টা একটু জানতে চাইছে, আপনি কোথা থেকে আসছেন। তো পরিচয় জানতে গেই তখন বলল যে আমি ওই জঙ্গলে অমুক ভেতর থাকি। বলে আপনার পরিচয়টা কি, আপনি কে? তখনও বললো আমি সেই ব্যাসদেব, আমি রচনা করেছি যে বেদ। তখন শঙ্করাচার্য উঠে দাঁড়িয়ে জোর হাত করে দাঁড়িয়ে বলে প্রভু আমি ধন্য হলাম আপনাকে দেখতে পেয়ে। তা বললো শঙ্কর, আমি এসেছি, আমার লেখা যে বেদান্ত তুমি পাঠ করছো, ব্রহ্মসূত্রের যে ভাষ্য তুমি করছো, সেটা কিরকম করছো সেটাই দেখতে। তা আমি তোমার ভাষ্য শুনে আমি লিখে গেছি, কিন্তু মানুষের সামনে তা তুলে ধরতে পারিনি। তুমি সেই কাজ করছো, মানুষকে বোঝাচ্ছ, আমি খুব সন্তুষ্ট হয়েছি।
তুমি সমতল ভূমিতে ফিরে যাও আর চারিদিকে তুমি এটা প্রচার করো। তখন ও বললো, প্রভু আমার তোর পরমায়ী নয়, মাত্র আমার 12 বছর, 16 বছর কমপ্লিট 16 বছর আমার কমপ্লিট হলো, এবছরে আমি দেহ ছেড়ে দেবো। তা বললো, আমি খুব সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ করছি কি আরো 16 বছর তোমাকে পরমায়ী দিলাম এই ব্রহ্ম বিচার শেখানোর জন্য। এই নিয়ে ওর 32 বছর পরমায়ী হয়েছিল। আর আমি যখন এসেছি তুমি একটা বর চাও। তা বললো, প্রভু আপনাকে দর্শন পেয়েছি, আমার সব পাওয়া হয়ে গেছে, আমার কিছু চাই না। তথাপি তোমাকে একটা বর নিতেই হবে। তা শেষে বারবার বলাতে একটা বর ও নিয়েছিল। বলেছিল, প্রভু আপনি যদি একান্ত আপনি আমাকে বর দিতেই চান, তা এমন বর দেন কি আমি যেন সদা সর্বদাই চৈতন্য অবস্থান করতে পারি, আর আমি কিচ্ছু চাই না, আমি যাতে আছি তাতেই যেন আমি থাকতে পারি। বাস, এই জগৎগুরু হয়ে গেল। তা আমার চাওয়াটা কি? যিনি যেমন বলছেন এই জ্ঞান আমার করতেই হবে, চাওয়াটা এই প্রয়োজনটা ওকে জ্ঞানদার করিয়ে দেবে। উপনিষদের কথাগুলা যদি শুনিস তবেই বুঝতে পারবি যে এটা কি করলে পরে হয়। উপনিষদ সুন্দরভাবে বর্ণনা করছে, বেদান্ত সুন্দরভাবে বর্ণনা করছে। ন্যাদমা প্রবচন ন লভ্য ন মেধায় না বহু না শ্রুতি ন জমে বয় বৃণুতে তেন লভ্য তস্য আত্মা বিবৃত তনু সাম। শব্দের অর্থ কি? এ আত্মা প্রবচন শুনেও হবে না, বহু বুদ্ধি লাগিয়েও হবে না, বহু শাস্ত্র পড়েও হবে না। তাহলে কি করে হবে? যে ভেতর থেকে এই আত্মজ্ঞান চাইছে, যে আমি আত্মাকে চাই, আত্মা তার ভেতরে থেকে তার তনু, তার রূপটাকে ভেতরেই দেখিয়ে দেবে। এটা চাওয়ার উপরে হচ্ছে। আমার চাওয়া যে অন্য কোথাও, আমার ভরসা কিসের উপরে? আত্মাতে আমি আছি, এই ভরসায় আমি আছি, না সংসারে ভরসাতে আছি? মনকে জিজ্ঞাসা করলি মন বলবে আমার ভেতরে আমার অন্য কিছু বাসনা কাজ করছে না তো। সেই জন্য জগতের অস্তিত্বকে যারা ভালোবেসে, মন্দিরকে যারা ভালোবেসেছে, আশ্রমকে যারা ভালোবেসেছে, তারা যে গুরুরই শিষ্য হবে হোক, যে গুরুরই ভক্ত হবে হোক, ও কিন্তু প্রকৃত শিষ্য নয় যার ভেতরে জিজ্ঞাসা নাই। এরা ভক্ত হইতে পারবে, সেই চরণে লুটিয়ে পড়ছে, বুঝলি, চরণ ধোয়া জল খেয়েছে, কিন্তু প্রবচনে কোনো রুচি নাই। সব দেখার মতন। রাস্তায় হেঁটে সালা কোলে ছেলেটাকে নামিয়ে দিয়েছে, হেঁটে গেছি, কি হলো একে নামিয়ে দিলে কেন এখানে? না বাবা আপনি খালি বুকে পা দিলেন। এগুলো সব ভক্ত হতে পারে, কিন্তু একেবারে শিষ্য না, যার ভেতরে জিজ্ঞাসা নাই।